আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানকে ডিজাইন করা আন্দোলন বলেনি বলছেন নীলুফার মনি। জানাবো জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের 9 দিনের কর্মসূচি শুরু 15 জুলাই। জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল বলছেন রাশেদ খান। সর্বশেষ জানিয়ে দেব আপনার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম বলছেন এমপি মনিকে ছাত্রদল সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানকে ডিজাইন করা আন্দোলন বলেনি বলছেন নীলুফার মনি। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দেওয়া নিজের বক্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও সমালোচনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। তার এই মন্তব্যের প্রেক্ষিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুক পোস্টে ঘৃণা প্রকাশের পর নীলুফার মনি বৃহস্পতিবার রাতে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বক্তব্য ব্যাখ্যা করেন। তিনি দাবি করেছেন তার পুরো বক্তব্যটি কাটছাঁট করে গণমাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে এবং তিনি জুলাই গণ অভ্যুত্থানকে কখনোই ডিজাইন করা আন্দোলন বা ষড়যন্ত্র বলে মন্তব্য করেননি। সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে নীলুফার চৌধুরী মনি বলেন, তিনি নিজে জুলাই বিপ্লবের যোদ্ধাদের পক্ষের একজন মানুষ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময়ও প্রতিনিয়ত টকশোতে কথা বলেছেন। টকশোতে ডিজাইন শব্দটি ব্যবহারের ব্যাখ্যায় তিনি জানান, আন্দোলনকারীদের দমনে পুলিশের কাছে কোনো স্প্লাইলার ছিল না। তবু স্নাইপারের মতো মারণাস্ত্র ব্যবহার করে যেভাবে দেশের তরুণদের হত্যা করা হয়েছে সেটির পিছনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা খুনিদের নিজস্ব নকশা ছিল। আন্দোলনকারীদের হত্যা করার জন্য করা সেই পৈশাচিক পরিকল্পনাকে বোঝাতেই তিনি মূলত এই শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু তার মূল বক্তব্যকে খণ্ডিত করে প্রচার করাই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর আগে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নীলুফার চৌধুরী মনি মন্তব্য করেছিলেন যে এই গণ অভ্যুত্থানে প্রধান চালিকা শক্তি কারা ছিল তা কেউ সুনির্দিষ্টভাবে জানে না, কারণ অনেকেই আবেগে এবং অন্যায়ের প্রতিবাদে এতে সামিল হয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, আন্দোলনে অংশগ্রহণকারীরা অনেকেই গুলি কোথা থেকে আসছে এবং কিভাবে মানুষ মারা যাচ্ছে তা বুঝে ওঠার আগেই স্নাইপারের বুলেটে প্রাণ হারিয়েছেন। সেই সময় উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলন কি কোনো ডিজাইন বা ষড়যন্ত্র ছিল কিনা, যার জবাবে নীলুফার মনি বলেন, ডিজাইন অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র ছিল কিনা তা তার জানা নেই। আন্দোলনের অনেক কিছুই স্টাডি করার পরও কিছু প্রশ্নের উত্তর তার নিজের কাছেও স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। নীলুফার মনির এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র ব্যাপক সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি নীলুফার মনিকে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সারথি হিসেবে সম্মান জানিয়েও লেখেন, টেলিভিশন টকশোতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে দেওয়া অযাচিত বক্তব্যে ছাত্রদল অত্যন্ত মর্মাহত, ক্ষুব্ধ এবং তার এই বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন। একই সাথে জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে আগামীতে নীলুফার চৌধুরী মনিকে গণ অভ্যুত্থান নিয়ে আরো সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য রাখার আহ্বান জানান ছাত্রদল সভাপতি। জানাবো জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের 9 দিনের কর্মসূচি শুরু 15 জুলাই। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। কর্মসূচি শেষ হবে আগামী 3 আগস্ট। ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে। সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার 2 জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনায় ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করেছিল। সেই আন্দোলনের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরতেই এবারের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে ছাত্রদলের কর্মসূচি শুরু করা হবে 15 জুলাই। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গণ অভ্যুত্থানের বাকবদলের দিন শীর্ষক আলোচনা সভা করবে তারা। 16 জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। এসব সমাবেশে 2 বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরাও অংশ নেবেন। একই দিনে চট্টগ্রাম ও রংপুর বাদে সংগঠনের দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখার স্মরণ সভা হবে। জানাবো জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল বলছেন রাশেদ খান।
জুলাইকে নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, জুলাই নিয়ে শাওনের কটূক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধের শামিল। বৃহস্পতিবার 2 জুলাই সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এই মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, এত রক্ত এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না, বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখায়, তাদের শেখ হাসিনার কাছে গিয়েও থাকা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা যেতে পারে, তবে সেই সমালোচনার আড়ালে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খানের ভাষ্য, জুলাই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার বা সরকার সংশ্লিষ্টদের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে যারা জুলাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে, স্বয়ং জুলাইকে প্রশ্নবিদ্ধ করবে, তাদের ঠিকানা বাংলাদেশে নয়। তিনি আরও লেখেন, বাংলাদেশে আলো বাতাস গ্রহণ করে জুলাই নিয়ে শাওনের মতো পতিত দোসরদের নোংরামি বরদাস্ত করার সুযোগ নেই। রাশেদ খান তার পোস্টে আরও বলেন, জুলাই কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক নয়, এটি একটি সামষ্টিক অর্জন। তাই জুলাইকে নিয়ে ঠিকাদারি যেমন কেউ করতে পারবে না, তেমনি এ নিয়ে বিতর্কের মন্তব্য জাতি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। সর্বশেষ জানিয়ে দেব, আপনার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম, বলছেন এমপি মনিকের ছাত্রদল সভাপতি। জুলাই আন্দোলন নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনির বক্তব্যকে অযাচিত আখ্যা দিয়ে তিনি তা প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার 2 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাকিব লেখেন, প্রিয় নীলুফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে, কিন্তু সম্প্রতি টেলিভিশন টকশোতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। নীলুফার চৌধুরী মনিকে উদ্দেশ্য করে রাকিব আরও লেখেন, আমরা অবগত রয়েছি আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেটাই প্রত্যাশা করি।